শাপলা প্রতীক না পেয়ে এবার ক্ষেপে গেলেন এনসিপি নেতা সার্জিস। তিনি বলেছেন, যদি শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে কিভাবে নির্বাচন হয় তা আমি দেখে নেব। এভাবে একটি কড়া বার্তা দিয়েছে তার ফেসবুক স্ট্যাটাসে। তিনি কি উল্লেখ করেছে তা আজকে আমরা জানবো। আপনারা জানেন যে এনসিপি নতুন একটি দল, অর্থাৎ যারা জুলাইয়ে কিন্তু ব্যাপক ভূমিকা পালন করে ছাত্র আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল। তারা ছাত্র হিসেবে শেখ হাসিনাকে পতন করতে অনেক কাজ করেছে। এর ভিতরে শুধু তারাই যে ছিল তা এমন না। তার ভিতরে ছাত্র দলের শিক্ষার্থীরা ছিল, শিবিরের শিক্ষার্থীরা ছিল, আর অন্যান্য দলের শিক্ষার্থীরা ছিল। অর্থাৎ সব দল এক হয়ে কিন্তু শেখ হাসিনাকে পতন করতে কিন্তু বাধ্য হয়েছে। হাসিনা পতন হয়ে যখন ভারতে চলে যায়, তারপরে আস্তে আস্তে কিন্তু তারা একটি দল তৈরি করে, যে দলদের নাম দিয়েছে এনসিপি। নির্বাচনের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা এটাও জানতে পারি তারা নাকি জামাতের সঙ্গে কিন্তু থাকবে, এমনটাও জানা যায়। অর্থাৎ জামাত যে ৮টি ইসলামিক দল ঐক্য হয়েছে, তার ভিতরে এনসিপিও কিন্তু রয়েছে, এমনটা জানি। আসলে শাপলা প্রতীক না পাওয়ার পিছনে কারণ কি এবং কি বলছে সার্জিস, সেটাই আমরা শুনবো। পছন্দের প্রতীক না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তর অঞ্চল সার্জিস আলম। পোস্টে সার্জিস আলম লেখেন, যেহেতু কোনো আইনে বাধা নেই, তাই এনসিপির মার্কা সাপ্লাই করতে হবে, অন্য কোনো অপশন নাই। না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব। কারণ হিসেবে এসি সচিব উল্লেখ করেন, প্রতীকের জন্য ১১৫টা যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়ম হচ্ছে প্রতীক যেটা আছে তার ভিতরেই পছন্দ করতে হবে, অন্যটা নিলে তা কখনো গ্রহণযোগ্য হবে না। এনসিপি নেতা সাজেদ আলম তার ফেসবুক পোস্টে আরও লেখেন, ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলার প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয়, বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছেন না। যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিন স্পষ্ট জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা প্রতীক চায়, তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা তাদের কাজ ছিল। এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? ভাষায় কিন্তু কথা বলেছে সাজিদ, আর অন্যান্য নেতাকর্মী এখন পর্যন্ত কোনো কথা বলেনি। তবে সাজিদ যেটা চায় শাপলা প্রতীক, শুধু এই না, বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছে এনসিপির তাদের একটাই দাবি, শাপলা প্রতীক দিতে হবে। তারা এই জন্য অনেক আন্দোলন করেছে। এখন দেখার বিষয় তারা এই প্রতীক না পেয়ে সামনে কি পদক্ষেপ নেয়। যেহেতু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারা, তারা সামনে হয়তো কোনো পদক্ষেপ দেবে, আবারও তারা বসবে। না হলে তাদের দাবি আদায় পূরণ না হলে হয়তো আবারও তারা মাঠে নামবে। সামনে কি করতে যাচ্ছে তা দেখার জন্য হয়তো আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে।